হ্যালো অ্যাসপিরেন্ট, আমি মোহন স্যার। আমি আজকে তোমাদের ন্যারেশন চেঞ্জের ক্লাস নেব। ন্যারেশন চেঞ্জের ফার্স্টেই আমরা যেটা আসছি সেখানে আমাদের বেসিক যে জিনিসটা আছে সেখানে আমার হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট মানে হচ্ছে আমরা ধরো কোনো কথা যেটা স্পিকার ডাইরেক্ট ভাবে বলছে, সেই কথাটাকেই আমরা যখন কোনো থার্ড পার্সনকে দিয়ে বলাচ্ছি সেটা আমাদের হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। দেখো এখানে আমি লিখে রেখেছি, ডাইরেক্ট হচ্ছে ইট ইজ দ্য স্টেটমেন্ট বাই দ্য স্পিকার, মানে স্পিকার নিজে যে কথাটা বলছে। ইনডাইরেক্ট হচ্ছে দ্য স্টেটমেন্ট বাই দ্য থার্ড পার্সন হু ইজ নট দ্য স্পিকার। তার মানে থার্ড পার্সন মানে আমাকে কেউ কথাটা বললো, আমি সেই কথাটা অন্য একজনকার কাছ থেকে শুনছি, সেটা হয়ে যাচ্ছে আমাদের থার্ড পার্সন। তো এই ন্যারেশন চেঞ্জ হচ্ছে তোমার এক্সামের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো ন্যারেশন চেঞ্জের কি কি রুলস আছে সেগুলো আজকে আমরা দেখবো। ফার্স্টেই হচ্ছে দেখো লিখেছি ইম্পর্টেন্ট রুলস অফ ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্টে আমি যেটা সেজ বা সেড বলি, সেটা ইনডাইরেক্টে হয়ে যায় টেল, টেলস বা টোল্ড। সে প্রেজেন্ট টেন্স, সেজও হচ্ছে প্রেজেন্ট টেন্স। সেজ কখন ইউজ হয়? যখন কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কথাটা বলে, সেইটা তখন হয়ে যাচ্ছে টেলস। আর সেড বললে সেটা হয়ে যাচ্ছে টোল্ড। আচ্ছা, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ, দেখো ইনভার্টেড কমার মধ্যে যে পার্টটা থাকে সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড ইনডাইরেক্টে সেটা কি হয়ে যাচ্ছে? রিপোর্টিং স্পিচ দ্যাট রিপোর্টেড স্পিচ, মানে তোমার সেই স্পিচটাকেই তখন যখন ইউজ করা হচ্ছে সেটা আমার রিপোর্টেড স্পিচ হয়ে যাচ্ছে। ফার্স্টে আমাদের শুরু হচ্ছে কি রিপোর্টেড স্পিচ দিয়ে, প্রেজেন্ট ইনডিফিনাইট। আমরা জানি প্রত্যেকটা টেন্সের চারটে করে ভাগ থাকে, একটা হচ্ছে ইনডিফিনাইট, একটা কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, আর একটা পারফেক্ট কন্টিনিউয়াস। যখন প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা চেঞ্জ হয়ে তিনটে ফর্মে আসছে। একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটে হয়, পাস্ট পারফেক্টে হয়, অথবা নো চেঞ্জ, কোনো রকম চেঞ্জ হয় না। এই নো চেঞ্জটা কখন হয়? যখন কোনো আমি ইউনিভার্সাল ট্রুথের কথা বলি তখন আমার রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচে কোনো চেঞ্জ হয় না, বা আমরা বলতে পারি ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্টে কোনো চেঞ্জ হয় না, ভার্বে কোনো চেঞ্জ হয় না। সেম ভাবে আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়? রিপোর্টিংটা পাস্ট কন্টিনিউয়াসে হয়ে যায়, রিপোর্টিং স্পিচের টেন্সটা, আর অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়, আর নো চেঞ্জ। এখানেও তাই, যখন ইউনিভার্সাল ট্রুথের কথা বলা হয় তখন কোনো রকম চেঞ্জ আসছে না। তারপরে আসছি আমি প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে হয়ে যাচ্ছে সেটা পাস্ট পারফেক্টে হয়ে যাচ্ছে, আর নো চেঞ্জ। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও সেম রুল, পাস্ট আইদার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর নো চেঞ্জ। তাহলে যে চারটে রুলস বললাম, আজকে শুধুমাত্র আমরা প্রেজেন্ট টেন্সের কথাটাই দিয়ে বলবো, পাস্ট টেন্সেরটা বলছি না। তো প্রেজেন্ট টেন্সের এই চারটে রুলস তোমাদেরকে আজকে দেখানো হবে। আচ্ছা, তার সঙ্গে কিছু ভার্ব যেগুলোর ফর্ম চেঞ্জ হয়ে যায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে। উইল, এটা হয়ে যাচ্ছে উড। স্যাল হয়ে যায় উড অর শুড। ক্যান হয়ে যাচ্ছে কুড। কুড থাকলে কুড, মানে কুডের কোনো চেঞ্জ হয় না, আর মাস্ট থাকলে মাস্ট, এরও কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, মোডাল ভার্ব। মোডাল ভার্ব মানে জানো তোমরা যে মোডাল ভার্ব মানে যেটা মেন ভার্বের সঙ্গে ইউজ হয় সেটাকে বলা হচ্ছে মোডাল ভার্ব। যেমন নিড, সেটাও এখানে চেঞ্জ হচ্ছে না, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করলে নিডই থাকছে, ডেয়ার ডেয়ারই থাকছে, এর কোনো চেঞ্জেস নেই। মে মাইট হয়ে যায়, ইউজ টুই থাকে, অট টুই থাকে। আচ্ছা, চেঞ্জ অফ ওয়ার্ডস রিলেটেড টু টাইম অ্যান্ড প্লেস। তার মানে ধরো যখন আমরা কোনো ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করছি তখন আমার কিছু চেঞ্জেস আছে, যেমন দিসটা দ্যাট হয়ে যায়। আমি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। হি সেড, ইনভার্টেড কমাটা ইউজ করতে হয় আমাকে। আই ওয়ান্ট দ্যাট টয়।
এইটাকেই যখন আমরা, এটা আমার কি লিখলাম, এটা আমি লিখলাম আমার ডাইরেক্ট স্পিচ। এটাকেই আমি যখন ইনডাইরেক্ট স্পিচে করব, তখন এটা কি হয়ে যাবে? হি টোল্ড, এক সেকেন্ড, এখানে টোল্ডটা ইউজ হবে না, এখানে আমার সেডই ইউজ হবে। কারণ এখানে একটা রুলস তোমাদেরকে দেখিয়েছিলাম যে যখন টু থাকে তখন টোল্ড হয়ে যায় বা টেল ভার্বটা ইউজ হয়, কিন্তু এখানে টু ওয়ার্ডটা নেই, তো সেই জন্য আমাদের এখানে সেডটা সেডই থাকবে। হি সেড দ্যাট, আচ্ছা এটা হবে হি সেড আই ওয়ান্ট দিস টয়। তো আমি যখন এটাকে ইনডাইরেক্ট করব তখন আমার ফার্স্ট হচ্ছে কি ইনভার্টেড কমাটা উঠে যাবে, আর দ্যাট একটা তোমার কনজাংশন ইউজ করা হবে। হি সেড দ্যাট হি ওয়ান্টেড, এই দিসটা আমার চেঞ্জ হয়ে যাবে দ্যাট টয়। তাহলে বোঝা গেল দিসটা কখন দ্যাটে চেঞ্জ হয়ে গেল, যখন ডাইরেক্টে ছিল আমার দিস ইউজ হচ্ছিল, সেটা আমার ইনডাইরেক্টে দ্যাট হয়ে যাবে। সেম ভাবে আমি যদি এখানে দেখাই, এই দিসটা দোজ হয়ে যায় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, হেয়ারটা দেয়ার হয়ে যায়, হেন্স হেন্সি থাকে, নাও দেন হয়ে যায়, দাস সো হয়ে যায়। তাহলে এই চেঞ্জেস গুলো কেন হয়? এই চেঞ্জেস গুলো হচ্ছে কারণ এখানে টাইমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ যখন হয় তখন কি হয় যে স্পিকার সামনে থাকে, আর ইনডাইরেক্ট স্পিচে কিন্তু স্পিকার সামনে থাকে না, থার্ড পার্সন কথাটা বলা হয়, সেই জন্য এই চেঞ্জেস গুলো করতে হয়। ক্লিয়ার? আচ্ছা আমি এখানে আরো কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। সীমা said we have gone to fair। তো এটার যখন আমি ইনডাইরেক্ট করব তখন কি হবে? সীমা said that, এই উইটা হয়ে যাবে দে, কারণ উই মানে কিন্তু তখন সীমা তাকে বুঝিয়েছিল, কিন্তু যখন স্পিকার বলছে তখন উই মানে স্পিকারকে বোঝানো হবে, তো এটা আমার হয়ে যাবে কি দে। দে হ্যাভটা হয়ে যাবে হ্যাড, কেন? প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্টে ইউজ হয়ে যায়। দে হ্যাড গন টু ফেয়ার। আচ্ছা এবার আমরা এই যে হেয়ার আর দেয়ারটা দিয়েছি, এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাই। হি said to me, he said to me
আই লিভ হিয়ার। এর মানে হচ্ছে যে সে বলল আই লিভ হিয়ার, তাহলে এটাই আমার যখন ইনডাইরেক্টে হয়ে যাবে তখন আমার কি হয়ে যাবে, হি সেড টু। দেখো সেড টু থাকলে আমার টোল্ড ইউজ হয়ে যাবে, হি টোল্ড মি দ্যাট, আইটা এখন চেঞ্জ হয়ে যাবে হি, কারণ এখানে তার কথা বলা হচ্ছে। হি টোল্ড মি দ্যাট হি লিভড হিয়ার, হি লিভড দেয়ার, সরি, কারণ আমরা বললাম যে হেয়ারটা আমার চেঞ্জেস হয়ে দেয়ার হয়ে যাবে। দেখো এখানটা তাই রয়েছে, হেয়ার দেয়ার হয়ে যায়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করলে হেয়ার দেয়ার হয়ে যায়, সেই জন্য হি লিভড দেয়ার। মোডাল ভার্বের কি কি চেঞ্জেস আছে, মেটা মাইট হয়ে যায়। মে দিয়ে একটা এক্সাম্পল দেখাই। রাম সেড টু মি, I may pass the test. তো এটা ডাইরেক্টে কি আছে, রাম সেড টু মি আই মে পাস দ্য টেস্ট, এটাকে ইনডাইরেক্টে করলে কি হবে, রাম টোল্ড মি, সেড টু থাকলে টোল্ড ইউজ হয়, দ্যাট, এই কনজাংশনটা ইউজ হয় যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ইউজ হচ্ছে। হি, মেটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, মেটা চেঞ্জ হয়ে মাইট হয়ে যাবে, হি মাইট পাস দ্য টেস্ট। তাহলে রাম সেড টু মি আই মে পাস দ্য টেস্ট, এটাই এখন হয়ে যাবে রাম টোল্ড মি দ্যাট হি মাইট পাস দ্য টেস্ট। আচ্ছা, ইউজ টুটা ইউজ টুই থাকে, ইউজ টুতে চেঞ্জ হয় না কেন, কারণ ইউজ টু মানে আমাদের কোনো হ্যাবিট বোঝায়, ডেলি হ্যাবিট বোঝানোকে ইউজ টু দিয়ে ইউজ করা হয়, সেই জন্য ইউজ টু ডাইরেক্ট আর ইনডাইরেক্টে কোনো চেঞ্জেস হয় না। এবার আমি তোমাদের এখানে একটা এক্সাম্পল কোশ্চেন আমি করেছি, সেটা আমি তোমাকে অ্যান্সার করে দেখাচ্ছি। কি লেখা আছে, মতি আস্কস গাঙ্গু ওয়েদার দ্য লেটার ওয়াজ ইন হিজ সেন্স। এটা কোন স্পিচে আছে, ডাইরেক্টে না ইনডাইরেক্টে? দেখো এখানে কোনো ইনভার্টেড কমা নেই, তার মানে এটা আমার আছে ইনডাইরেক্টে, ইনডাইরেক্ট। তাহলে ডাইরেক্ট করলে কি হবে, এটা কি টেন্স রয়েছে, পাস্ট টেন্স রয়েছে। মতি আস্কস, এখানে দেখো আমি চারটে অপশনই দেখছি। হে গাঙ্গু আর ইউ ইন ইউর সেন্স নাও, গাঙ্গু হ্যাভ ইউ লস্ট ইউর সেন্স। আচ্ছা, ফার্স্ট অপশনটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট অপশনটা রয়েছে হে গাঙ্গু আর ইউ ইন ইউর সেন্স নাও, তো নাও থাকলে তো আমার দেন ইউজ হওয়ার কথা, যেটা আমরা এই রুলসে দেখেছিলাম যে নাও থাকলে দেন ইউজ হয়। নাও যদি ডাইরেক্টে থাকে তাহলে ইনডাইরেক্টে সেটা দেন হয়ে যায়। দেখো এখানে আমার ডাইরেক্টে নাও রয়েছে, কিন্তু ইনডাইরেক্টে কোথাও দেন ওয়ার্ডটা কি রয়েছে? মতি আস্কস গাঙ্গু ওয়েদার দ্য লেটার ওয়াজ ইন হিজ সেন্স, তাহলে এইটা দেন নেই, তার মানে এই অপশনটা হবে না। সেকেন্ডটা কি বলছে, গাঙ্গু হ্যাভ ইউ লস্ট ইউর সেন্স আস্কস মতি, তাহলে এখানে দেখো হ্যাভ ওয়ার্ড ইউজ হচ্ছে। হ্যাভ আমার কখন ইউজ হয়, হ্যাভ লস্ট, হ্যাভ আর এখানে হচ্ছে লস্ট। হ্যাভ লস্ট আমার ইউজ হয় প্রেজেন্ট পারফেক্টে, যেটা আমার চেঞ্জেস হয়ে যায় কি হয়, পাস্ট পারফেক্ট হয়ে যায়। তো
এখানে তাহলে আমাকে থাকতে হতো হ্যাড লস্ট, এখানে কোথাও হ্যাড লস্ট রয়েছে বা লস্ট ভার্বটা রয়েছে, নেই, তাহলে তার মানে আমার সেকেন্ড অপশনটাও হবে না। থার্ড বলছে গঙ্গু আর ইউ ইন ইউর সেন্সেস, তার মানে এইখানে দেখো আর রয়েছে, আরটা আমার কি টেন্স, আরটা আমার ইউজ হয় সিম্পল প্রেজেন্ট টেন্সে, আরটা চেঞ্জ হয়ে কিসের হয়ে যাবে, পাস্ট টেন্সের হয়ে যাবে। পাস্ট টেন্সের দেখো এখানে ওয়াজ ওয়ার্ডটা রয়েছে, তার মানে অপশন নাম্বার কোনটা হবে, অপশন আমার সি হবে। আচ্ছা, লাস্ট অপশনটাও চেক করে নি, আর ইউ সেন্সলেস গাঙ্গু, দেখো সেন্সলেস কথাটা কিন্তু আমার ইনডাইরেক্টে নেই, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন হচ্ছে তখন কিন্তু মিনিং কোনো রকম চেঞ্জ হয় না আর ওয়ার্ড কোনো রকম চেঞ্জ হয় না। তাহলে এই যে সেন্সলেস ওয়ার্ডটা রয়েছে, সেন্সলেসটা কি রয়েছে এখানে ইনডাইরেক্টে, মতিয়া গঙ্গু ওয়েদার দ্য লেটার ওয়াজ ইন হিজ সেন্স, না, এখানে সেন্স বলেছে, সেন্সলেস কথাটা বলেনি, সেই জন্য আমার অপশন ডিও হবে না, আমার অপশন হবে সি। চলো দেখে নি অ্যান্সারটা, হ্যাঁ অপশন সি রয়েছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেখে নি, হি সেড টু হার হোয়াট এ কোল্ড ডে, তাহলে এটা আমার ডাইরেক্টে রয়েছে, ডাইরেক্ট স্পিচে রয়েছে আমার, এটাকে চেঞ্জ করে কিসে আনতে হবে, ইনডাইরেক্ট স্পিচে আনতে হবে। আচ্ছা, সেড টু থাকলে কি হয়, সেড টু থাকলে টোল্ড হয়, কিন্তু এখানে এই সাইনটা দেখা যাচ্ছে, এই সাইনটা মানে এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, যখন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ হয় তখন আমার টোল্ড ওয়ার্ডটা ইউজ হয় না, তখন আমাকে বলতে হবে এক্সক্লেম বলতে হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট অপশনটা কি রয়েছে, হি টোল্ড হার দ্যাট ইট ওয়াজ আ কোল্ড ডে, তাহলে টোল্ড তো আমার ইউজ হবে না কারণ এখানে এক্সক্লেমেটরি সাইন রয়েছে, এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, তো সেই জন্য আমার এখানে এক্সক্লেম ওয়ার্ডটা ইউজ হবে, সেই জন্য ফার্স্ট অপশনটা ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ড বলছে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ আ কোল্ড ডে। আচ্ছা, থার্ড বলছে হি এক্সক্লেম সরোফুলি দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, এখানে কোথাও সরোফুলি, সরোফুলি ওয়ার্ডটার মিনিং হচ্ছে দুঃখের সঙ্গে, এখানে কোথাও সরোফুলি কথাটা ইউজ করা হয়নি বা দুঃখজনক ফিলিংসটাও এখানেও কোথাও ইউজ করা হয়নি, সেই জন্য অপশন সিও আমার হবে না। তো পড়ে থাকছে আমার অপশন বি আর অপশন ডি। এবার দেখো হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, আর অপশন ডি বলছে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, তাহলে কোনটা হবে, এখানে যখন এক্সক্লামেটরি সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে ইউজ হয় তখন স্পিকার যে রয়েছে স্পিকারের নিজের ফিলিংসটাও ওয়ার্ডের মধ্যে আসে বা সেন্টেন্সের মধ্যে ইউজ হয়, তাহলে এখানে বলছে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ কোল্ড ডে, আর এখানেও বলছে হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি কোল্ড ডে, ভেরি ওয়ার্ডটা আমার এক্সট্রা রয়েছে, তার মানে কি অপশন বি তে বলছে যে এটা একটা ঠান্ডা দিন, অপশন ডি তে বলছে এটা খুব ঠান্ডা দিন, তাহলে এখানে আমার অপশন ডিটা ইউজ হবে। কেন অপশন ডিটা ইউজ হলো, কারণ এখানে স্পিকারের নিজের ফিলিংসটা বোঝানো হচ্ছে, যেটা অপশন বি তে নেই। অপশন বিও কারেক্ট আদার সেন্সে, কিন্তু যদি আমরা তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে চাই সেই জন্য আমার অপশন ডিটা ইউজ হবে, সেই জন্য এখানে আমার অ্যান্সার হচ্ছে অপশন ডি। হ্যাঁ, এটা অপশনটা দেখো, অপশন আমরা ডি করেছি। তাহলে যে দুটো এক্সাম্পল করানো হলো এই দুটোতে বোঝা গেছে। এবার আমরা এখানে একটা দেখছি স্যালের একটা এক্সাম্পল রয়েছে, স্যালটা উড বা শুডে কনভার্ট হয়ে যায়, কিরকম একটা করে দেখি। ইউ সেড
I shall play in the morning. এটাকেই যখন আমরা ইনডাইরেক্ট করব কি হবে? ইউ সেড, এখানেও টোল্ড ইউজ হবে না কারণ এখানে টু প্রিপোজিশনটা নেই। ইউ সেড দ্যাট you said that you should play in the morning. তো শ্যালটা আমার চেঞ্জ হয়ে কি হয়ে গেল? শ্যালটা আমার চেঞ্জ হয়ে শুড হয়ে গেল। এই ক্যান থেকে কুড, এটা একটা এক্সাম্পল আমরা করিয়ে দিচ্ছি। He said I can pass the test. এটা ইনডাইরেক্ট কি হয়ে যাবে? He said that he could, ক্যান থাকলে কুড হয়ে যায় কেন? এটা আমার পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, আমার এইটুকু পার্ট তো পাস্ট টেন্সেই রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো যখন আমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব আমাকে পুরোটাই পাস্ট টেন্সে করতে হবে, তখন আমার ক্যানটা চেঞ্জ হয়ে যাবে কুড। হি কুড পাস দ্য টেস্ট। এখানে পাসটা কিন্তু পাস্ট ইউজ হবে না, মানে ইডি ইউজ হবে না বা পাস্ট ফর্ম ইউজ হবে না। তার কারণ হচ্ছে এখানে আমার মোডাল ভার্ব যেটা রয়েছে সেটা ক্যান, সেটাকে আমরা চেঞ্জ করে কুড করে দিচ্ছি। তো আমি দুজনকেই চেঞ্জ করতে পারি না বা এটা চেঞ্জ করা যায় না, সেই জন্য ক্যানটা চেঞ্জ হয়ে কুড হয়ে যাচ্ছে। বোঝা গেল সব কটা এক্সাম্পল? অনেকগুলো এক্সাম্পল করানো হলো। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াসটা যে পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে এর একটা এক্সাম্পল আমরা করিয়ে দিচ্ছি। I said to I said to you I am playing. এইটাকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন কি হয়ে যাবে? I told you, কেন এখানে said to রয়েছে, said to থাকলে told ইউজ হয়। I told you that I, এখানে আইটা আই থাকবে, চেঞ্জ হবে না কারণ এখানে স্পিকার হচ্ছে আমি। তো যখন থার্ড পার্সন নেই, মানে যখন তোমার ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দুটোই আই ইউজ হচ্ছে, তখন এখানে আইটা চেঞ্জ হবে না। আই এমটা কি হয়ে যাবে? এম প্লেইং, এটা আমার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। এটাকে যখন পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তখন আমাদের হয়ে যাবে আই ওয়াজ প্লেইং। বোঝা গেল যে যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে গেল তখন আমার
প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা আমার হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, আই অ্যাম প্লেইং থেকে হয়ে যাচ্ছে আই ওয়াজ প্লেইং। অনেকগুলোই এক্সাম্পল আজকে করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসের টপিকটা। পুরোটা ন্যারেশনটা আজকে একদিনে কমপ্লিট করিনি, কারণ করানো সম্ভব নয়, অনেকটা জিনিসই রয়েছে, কিন্তু অনেকগুলো বেসিক রুলস ন্যারেশন চেঞ্জ করতে যেগুলো লাগে সেগুলো আজকে আমরা ডিসকাস করে দিয়েছি। ঠিক আছে, তো আজকে ক্লাস এখানেই শেষ হচ্ছে। দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবে। তোমাদের যদি ভালো লাগে ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কোনো কোয়ারিজের জন্য এই নিচে দেওয়া নাম্বারটাতে কল করো বা মেসেজ করে জেনে নিও। থ্যাংক ইউ।